খুচদারে স্কুল বাসে হামলা, জাতিসংঘে ভারতের দিকে আঙ্গুল পাকিস্তানের। এদিকে করাচিতে করোনার মৃত্যু নিয়ে মুখ খুলল পাকিস্তানের স্বাস্থ্য বিভাগ। জানাবো শরীরে ৯৬ ভাগ চামচ, নিজের গিনেস রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন আবুল ফজল। আরও জানাবো পাকিস্তানকে গুলি করে হত্যা করল ভারতীয় বাহিনী। জানাবো পাকিস্তানি রেঞ্জার্সের হেফাজত থেকে ছাড়া পেলেন বিএসএফ জওয়ান। সর্বশেষ জানাবো মিয়ানমারে নৌকাডুবিতে ৪২৭ রোহিঙ্গা নিখোঁজ। শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। খুচদার স্কুল বাসে হামলা, জাতিসংঘে ভারতের দিকেই আঙুল পাকিস্তানের। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে খুচদার হামলার ঘটনায় ভারতের জড়িত থাকার অভিযোগ তুলেছে পাকিস্তান। পাকিস্তানি প্রতিনিধি সাইমা সেলিম বলেন, এই হামলায় নিষিদ্ধ সংগঠন টিটিপি, বিএলএ এবং মজিদ ব্রিগেডের মাধ্যমে ভারত মদত দিয়েছে, যার ফলে নিরীহ স্কুল শিশুরা প্রাণ হারিয়েছে। তিনি আরও বলেন, ভারতের এমন সন্ত্রাসী কার্যকলাপ শুধু পাকিস্তানের অভ্যন্তরীণ নয়, পুরো অঞ্চলে শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি খুচদারে শিশু বহনকারী একটি বাসে হামলার বিষয়টি উল্লেখ করে ভারতের সংশ্লিষ্টতার কথা তুলে ধরেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সশস্ত্র সংঘাতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা বিষয়ক আলোচনায় ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইফতেখার আহমেদ অভিযোগ করেন, সাম্প্রতিক আগ্রাসনের সময় ভারতীয় সেনাবাহিনী সাধারণ মানুষের বসতবাড়ি ও উপাসনালয়ে হামলা চালিয়ে বেসামরিকদের লক্ষ্যবস্তু করেছে। ভারতের প্রতিক্রিয়া। ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বতনেনি হরিশ পাকিস্তানের এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করেছে এবং আন্তর্জাতিক পরিসরে মিথ্যাচার করছে। তিনি বলেন, যে রাষ্ট্র সন্ত্রাসকে লালন পালন করে তাদের পক্ষে বেসামরিক জনগণের সুরক্ষার পাঠ পড়ানোর কোনো নৈতিক ভিত্তি নেই। পাকিস্তানের পাল্টা জবাব। পাকিস্তানি প্রতিনিধি সাইমা সেলিম কড়া ভাষায় বলেন, কোনো ধরনের ধোঁয়াশা সৃষ্টি করেও সত্য লুকানো যাবে না। ভারত কাশ্মীর এবং পাকিস্তানের নিরীহ মানুষ হত্যা ও আহত করছে। তারা আমাদের দেশে এবং বিশ্বজুড়ে হত্যাকাণ্ড ও সন্ত্রাসের পেছনে রয়েছে। তিনি আরও বলেন, ভারতের কাছে যদি লুকানোর কিছু না থাকতো তবে তারা নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও স্বাধীন তদন্তে রাজি হতো, কিন্তু এর পরিবর্তে তারা কাশ্মীরের জনগণের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস চাপিয়ে দিচ্ছে, যাতে তাদের ন্যায্য স্বাধীনতার সংগ্রাম দমন করা যায়। করাচিতে করোনার মৃত্যু নিয়ে মুখ খুলল পাকিস্তানের স্বাস্থ্য বিভাগ। পাকিস্তানের করাচিতে কোভিড-19-এ 4 জনের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছে সিন্ধুর স্বাস্থ্য বিভাগ। শনিবার 24শে মে পাকিস্তানি গণমাধ্যম ARY নিউজকে দেয়া বিবৃতিতে এই তথ্য জানায় বিভাগটি। স্বাস্থ্য বিভাগের মুখপাত্র জানান, যেসব 4 জনের মৃত্যুর খবর ছড়িয়েছে তারা প্রত্যেকেই 60 বছরের বেশি বয়সী এবং পূর্ব থেকে নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। তাদের মৃত্যু করোনা ভাইরাস জনিত নয় বলেও জানানো হয়। মৃত ব্যক্তিরা করাচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মুখপাত্র আরও বলেন, এই ধরনের মৃত্যুকে কোভিড জনিত হিসাবে উপস্থাপন করা অপ্রয়োজনীয় আতঙ্ক তৈরি করতে পারে। জনগণ ও গণমাধ্যমকে এই বিষয়ে দায়িত্বশীল আচরণ করতে হবে। এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়, করাচির তীব্র গ্রীষ্মকালে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি। কোভিড সংক্রমণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় 4 জন মারা গেছেন। আগা খান ইউনিভার্সিটি হসপিটালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার সৈয়দ ফয়সাল মাহমুদ জানান, গত 2-3 সপ্তাহে হাসপাতালে কোভিড রোগীর সংখ্যা উল্লেখজনকভাবে বেড়েছে। তিনি বলেন, এই সময়টা এমন সংক্রমণ অপ্রত্যাশিত, কারণ সাধারণত ঠান্ডা আবহাওয়ায় যখন মানুষ ঘরের ভেতর বেশি থাকে ও আর্দ্রতা কম থাকে তখনই কোভিড দ্রুত ছড়ায়। শরীরে ৯৬ ভাগ চামচ, নিজের গিনেস রেকর্ড ভেঙে ইতিহাস আবুল ফজলের। নিজের গড়া গিনেস রেকর্ড ভেঙে রীতিমতো ইতিহাস গড়েছেন ইরানের বাসিন্দা 54 বছর বয়সী আবুল ফজল সাবের মুখতারি। সর্বশেষ তিনি নিজের শরীরে ৯৬টি চামচ ধরে রেখে ইতিহাস গড়েছেন। তৃতীয়বারের মতো রেকর্ড ভাঙার পর আবুল ফজল বলেন, আমি আমার ত্বকে যে কোনো বস্তু আটকে রাখতে পারি। তিনি প্রথম এই বিশ্ব রেকর্ড গড়েন 2021 সালে। ওই সময় তিনি নিজের শরীরে 85টি চামচ ব্যালেন্স করেছিলেন, আর এর মাধ্যমে আগের রেকর্ড 64টি চামচকে ছাড়িয়ে যান মুখতারি। এরপর 2023 সালে তিনি নিজের রেকর্ড ভেঙে চামচের সংখ্যা বাড়ান 88তে, আর অবশেষে 2025 সালের জানুয়ারিতে তা বাড়িয়ে আনেন 96তে। ভিডিও ফুটেজে দেখা যায় আবুল ফজল মুখতারি টপলেস অবস্থায় দাঁড়িয়ে আছেন।
আর একজন ধৈর্যশীল সহকারী তার শরীর জুড়ে একে একে চামচ বসিয়ে যাচ্ছেন। মাঝে মাঝে কিছু চামচ পড়ে গেলেও সহকারীরা দ্রুত সেগুলো পুনরায় ঠিকমতো সাজিয়ে দেন। সব চামচ বসিয়ে দেওয়ার পর সহকারী জানান কাজ শেষ। তখন আবুল ফজল উদযাপন করতে করতে পেশি শক্ত করতে থাকলে চামচগুলো ঝরে মেঝেতে পড়ে যায়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে তিনি জানান এই অদ্ভুত প্রতিভার কথা প্রথম আবিষ্কার করেন শৈশবে। পাকিস্তানকে গুলি করে হত্যা করল ভারতীয় বাহিনী। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। ওই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে এগিয়ে আসছিলেন এবং সতর্ক করার পরও থামেননি বলে বিএসএফ দাবি করছে। বিএসএফ এক বিবৃতিতে জানায়, শুক্রবার সন্ধ্যায় গুজরাট রাজ্যের বানাসকাঠা জেলার আন্তর্জাতিক সীমান্তের ওপারে থাকা সীমান্ত বেষ্টনীর দিকে একজন সন্দেহজনক ব্যক্তি এগিয়ে আসছিলেন। সীমান্তরক্ষীরা তাকে থামতে বলে চ্যালেঞ্জ করে, কিন্তু তিনি এগিয়ে যেতে থাকায় তারা গুলি চালাতে বাধ্য হয়। ঘটনাস্থলেই তাকে নিষ্ক্রিয় করা হয়। বাহিনীর প্রকাশিত একটি ছবিতে দেখা যায় নিহত ব্যক্তির চুলে পাকা ভাব রয়েছে। উল্লেখ্য, 22 এপ্রিল ভারতের অধিকৃত কাশ্মীরে পর্যটকদের উপর হামলার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। ওই হামলাকে সাম্প্রতিক দশকের নাগরিকদের উপর সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে অভিহিত করে নয়াদিল্লি। ভারতের অভিযোগ, ইসলামপন্থী ওই হামলাকারীদের পাকিস্তান সমর্থন দিয়েছে, তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে। বিএসএফ জানায়, শুক্রবার 23 মে সন্ধ্যায় গুজরাট রাজ্যের বানাসকাঠা জেলার আন্তর্জাতিক সীমান্তের বেড়ার দিকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে এগোতে দেখা যায়। তাকে থামতে বলা হলেও সে অগ্রসর হতে থাকে, তাই বাহিনী গুলি চালাতে বাধ্য হয়। পাকিস্তানি রেঞ্জার্সের হেফাজত থেকে ছাড়া পেলেন বিএসএফ জওয়ান। পেহেলগামে পর্যটকদের নিশানা করে চালানো হামলার পরপরই পাঞ্জাবের ফিরোজপুরের কাছ থেকে পাকিস্তানি রেঞ্জার্সদের হাতে আটক হয়েছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিসরার বাসিন্দা তিনি। পেহেলগাম হামলাকে ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে অসাবধানতা বশত তিনি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ফেলেছিলেন বলে অভিযোগ। দুই দেশের মধ্যে আলোচনার পর গত 14 মে আটারি ওয়াঘা সীমান্তে তাকে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেয় পাক রেঞ্জার্স। শুক্রবার বাড়ি ফেরার পর পরিবার পরিজনদের মাঝে আপ্লুত হয়ে পড়েন। বার্তা সংস্থা এএনআই-কে পূর্ণম কুমার সাউ বলেন, বাড়ি ফিরে ভালো লাগছে। মা বাবাকে নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলাম, তাই তাদের সঙ্গে পরিবারের সমস্ত সদস্যদের সঙ্গে দেখা করতে এসেছি। তিনি আরও বলেন, অপারেশন সিঁদুরের সময় আমি ওখানে পাকিস্তানের হেফাজতে ছিলাম। আমার বাবা মাও খুবই চিন্তিত ছিলেন। আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে পেরে ভালো লাগছে। মিয়ানমারে নৌকাডুবিতে 427 রোহিঙ্গা নিখোঁজ। বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় 427 জন রোহিঙ্গা নিখোঁজ হয়েছেন। শনিবার 24 মে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। খবর আল জাজিরার। ইউএনএইচসিআর এর বিবৃতিতে বলা হয়েছে, গত 9 মে মিয়ানমারের আরাকান রাজ্যের উপকূল থেকে 267 জন রোহিঙ্গা যাত্রী নিয়ে রওনা হয়েছিল একটি ইঞ্জিন চালিত নৌকা। বেশ কিছু দূর অগ্রসর হওয়ার পর নৌকাটি ডুবে যায় এবং 66 জন সেখান থেকে বেঁচে ফিরে আসতে সক্ষম হন। বাকিদের কোনো খোঁজ পাওয়া যায়নি। দ্বিতীয় ঘটনাটি ঘটে পরের দিন 10 মে। সেদিনও আরাকান উপকূল থেকে 247 জন যাত্রী নিয়ে রওনা হয় একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা, কিন্তু কিছু দূর গিয়ে নৌকাটি ডুবে যায় এবং মাত্র 21 জন জীবন নিয়ে ফিরে আসতে সক্ষম হন। বাকিরা নিখোঁজ। এই ঘটনায় গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন ইউএনএইচসিআর। সংস্থাটির এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ব্যুরো প্রধান হাই কিউং জুং এক বিবৃতিতে বলেন, মিয়ানমারের ভয়াবহ সংঘাত পরিস্থিতি এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর দশকের পর দশক ধরে চলতে থাকা নির্যাতন নিপীড়ন এই জনগোষ্ঠীকে এমন চরম ঝুঁকিপূর্ণ পথ বেছে নিতে বাধ্য করছে। 9 ও 10 মে নিখোঁজ হওয়া রোহিঙ্গা যাত্রীরা ঠিক কোন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তা জানা যায়নি। উন্নততর জীবনের আশায় যেসব রোহিঙ্গা সাগর পথে পাড়ি জমান তাদের গন্তব্য সাধারণত হয় বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য কোনো দেশে। 2017 সালের আগস্ট মাসে বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন প্রদেশের বেশ কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে একযোগে বোমা হামলা করে সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী আরাকান সালভেশন আর্মি আরসা। সেই হামলার প্রতিক্রিয়ায় আরাকানের রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে ভয়াবহ হামলা শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী।